শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে তিনি আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আইন বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ের নিজ দপ্তরে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, পরবর্তী প্রক্রিয়াটা হচ্ছে আইন উপদেষ্টা হিসেবে আমার স্বাক্ষরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে যাবে। তিনি এখন রংপুর বা সম্ভবত বিমানে আছেন। তিনি নামার পর তার সম্মতি সাপেক্ষে এটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। রাষ্ট্রপতি এটা গ্রহণ করলে কার্যকর হবে। এরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি জানতে চাইলে তিনি বলেন, সেটা আমরা বলবো না, তবে একটা জিনিস বলবো, প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব, কনসার্ন যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। আমার মন্ত্রণালয় থেকে যদি এ বিষয়ে কোনো ভূমিকা রাখার থাকে চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সৎ এবং নিরপেক্ষ একজন মানুষকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার। আন্দোলনকারী ছাত্রদের আপিল বিভাগের আরও কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবি ছিল। বিষয়ে আসিফ নজরুল বলেন, আপিল বিভাগের আরও যারা আছেন তাদের পদত্যাগের দাবির কথা আমি শুনেছি অন্যান্যরাও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, তবে এখনও পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ডক্টর আসিফ নজরুল বলেন, প্রিয় দেশবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব এবং আশা করব এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের মধ্যে আমি আরও জানাচ্ছি, আমরা শুধু প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি, অন্যদের ব্যাপারে কোনো আপডেট নেই। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না, সবাই শান্ত থাকবেন। ধন্যবাদ। এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের আজ দুপুর ১টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আলটিমেটাম দেন। শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বিচারপতিদের ফুলকোর্ট সভা ডাকা এবং পরে স্থগিত করার প্রতিক্রিয়ায় কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। হাসনাত আবদুল্লাহ বলেন, দুপুর ১টার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ না করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। আমরা প্রধান বিচারপতি সহ দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করব। দলবাজ বিচারপতিদের সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা হবে।